মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন বা করছো প্রত্যেকে, বা যে সকল শিক্ষক মহাশয়রা আগে ছিলেন বা বর্তমানে রয়েছেন, একটু সবাইকার নাম দিয়ে আমি একটু কবিতা করে ইতিহাসটা বলার চেষ্টা করছি। নমস্কার। উপস্থিত সকলের প্রতি যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা করছি, শ্রদ্ধা জ্ঞাপন। এসেছি আমি এই বিদ্যালয়ের ৭২ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের ইতিহাস লিখে পাঠ করার পেয়ে আমন্ত্রণ। বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ১৯৫৪ সালের ৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের হৃদয়বান ব্যক্তি অমর কৃষ্ণ চৌধুরী মহাশয়, যিনি বিদ্যালয়ের জন্য গ্রামে গ্রামে গান গেয়ে ভিক্ষা করে তৈরি করেছিলেন এই দেবালয়। মাননীয় মোশররফ হোসেন মহাশয় পিতার স্মৃতির উদ্দেশ্যে 10 কাঠা জমি দান করতে চেয়েছিলেন বিদ্যালয় স্থাপন করার জন্য। তাই তাঁর ইচ্ছা পূরণ করতে তাঁর স্ত্রী মাননীয়া নুবিয়া খাতুন মহাশয়া জমি দান করে হয়েছিলেন ধন্য। পুকুর পাড়ে চালা ঘরে ভিত্তি স্থাপন করে শিক্ষাদান করেছিলেন শুরু। আজ বিদ্যালয়ের হয়েছে অনেক পরিবর্তন, কিন্তু তারাই হলেন প্রথম গুরু। এই বিদ্যালয় রসুলপুর প্রাথমিক বিদ্যালয় নামে 30 বছর হয়েছিল অতিক্রান্ত। ১৯৮৪ সালে রসুলপুর সাহেবজান প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করে জমিদাতার ইচ্ছা পূরণের জন্য দেখালেন গ্রামবাসীরা মহত্ব। বিদ্যালয়ের প্রথম 3 জন শিক্ষকের মধ্যে একজন হলেন মাননীয় মহাশয় নবকুমার চৌধুরী, যার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার গুই গ্রামে বাড়ি। প্রথম দিন থেকে ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে সময় দিয়েছেন, হননি কখনো বিষণ্ণ। আজ তিনি ইহলোকে না থাকলেও সকল ছাত্রছাত্রীর কাছে হয়ে আছেন অনন্য। একই সঙ্গে রসুইখণ্ড গ্রামের মাননীয় অহিদ্র সরকার মহাশয় বহু ছাত্রছাত্রীকে করেছিলেন শিক্ষাদান। ১৯৫৬ সালের ৩১ জানুয়ারি বিদ্যালয় থেকে বিদায় নিয়ে খিদিরপুর ডকে বসবাস করে না ফেরার দেশে যান। আর একজনের নাম তো আগেই উল্লেখ আছে, মাননীয় মহাশয় অমর কৃষ্ণ চৌধুরী, যিনি ১৯৫৫ সালের ৫ই মে পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষাদান করে সমস্ত মানুষের করেছেন মঞ্চুরি। কাটোয়ার এরুয়ারে করতেন বসবাস, আজ তিনি আর নেই, হয়েছে প্রাণনাশ। ১৯৫৭ সালের ২৯ জানুয়ারি থেকে ১৯৯৮ সালের ৩০ মে পর্যন্ত শিক্ষাদানে রত ছিলেন গোলগ্রামের মাননীয় সফিয়ার রহমান মহাশয়। মৃত্যুবরণ করেছেন তিনি, কিন্তু তার কাছে যারা শিক্ষা নিয়েছেন আজও কাঁদে তাদের হৃদয়। ১৯৫৭ সালের ২৮ অক্টোবর থেকে ১৯৬০ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষক হিসাবে পাওয়া গেছে মাননীয় নিত্যানন্দ দে মহাশয়ের নাম। বেঁচে আছেন কিনা নেই তো জানা, কাইতির কাছে ছিল না ধাম। ১৯৫৯ সালের ৩রা মার্চ থেকে ওই সালের ২৪ আগস্ট পর্যন্ত মাত্র ৬ মাস পাওয়া গিয়েছিল শ্যামসুন্দর গ্রামের মাননীয় নিশিকান্ত চক্রবর্তী মহাশয়কে। ১৯৬০ সালের ১৬ই মার্চ থেকে ১৯৬১ সালের 10ই জুলাই ওই সময়টা উচ্চারণের মাননীয় রামশঙ্কর হাজরা মহাশয় বিদ্যালয়ের জন্য উৎসর্গ করেছিলেন। ১৯৬১ সালের 14ই মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মাত্র 13 দিনের জন্য বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন মাননীয় মহাশয় গৌর সাধন হালদার। তার বাড়ি কোথায় ছিল, বেঁচে আছেন কিনা যদি কারো জানা থাকে জানাবেন, আমাদেরও সেটা জানা দরকার।